আমরা প্রিভিয়াস যে ক্লাসটা করেছিলাম পার্সন স্পিচের, ওইখানের ভিতরে আমরা দেখেছিলাম যে আমাদের পার্সন স্পিচ ৮ প্রকারের। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা সেই নাউন নিয়ে একটু আলোচনা করব। নাউন কি? নাউন হচ্ছে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো আবেগ, কোনো জায়গা। সোজা কথা হচ্ছে যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলে থাকি। এখন এই নাউনের ভিতরে কিছু ক্যাটাগরি আছে যেটা আমরা গ্রামারের ডিপে গেলে দেখতে পাবো, কিন্তু যেহেতু এটা আমাদের স্পোকেন ইংলিশের কোর্স, তাই আমরা খুব বেশি ডিপে যাব না। আমরা আমাদের স্পোকেন করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দেখব। তাহলে আমরা একটু আগাই। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের নামকে কিন্তু নাউন বলে, যদিও এখানে ভিতরে প্রফেশনের নামগুলো দেয়া আছে, বাট এছাড়া রহিম, করিম, সাইমুম যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। তারপর দিয়ে যে কোনো জায়গার নামকেও নাউন বলা হয়, যেমন স্কুল, মার্কেট, পার্ক, তারপর দিয়ে ভিলেজ, যে কোনো কিছু। তারপর আরেকটু আমরা দেখি যে কোনো প্রাণীর নাম বা যে কোনো জিনিসের নাম, যেমন ডগ, ক্যাট এগুলো অ্যানিমালস এর নাম। তারপর চেয়ার, বুক, প্যান এগুলো জিনিসের নাম। আমাদের নাউনের কিন্তু দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিঙ্গুলার নাউন আর একটা হচ্ছে প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন হচ্ছে ওই সকল বস্তু যেগুলো একটা একটা জিনিসের নামকে সিঙ্গুলার নাউন বলা হয়। প্লুরাল নাউন বলা হয় একাধিক জিনিসের নামকে। যেমন আমরা একটু সিঙ্গুলার নাউন দেখতে পারি, আ বয়, আ ক্যাট, আ কার, অ্যান অ্যাপেল। আমরা যদি প্লুরাল নাউন দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে সচরাচর এই সেম জিনিসগুলারই পিছনে এস বা ইএস যুক্ত হয়, আমাদের আলাদাভাবে বলার প্রয়োজন হয় না। যেমন আমি যদি বলতে চাই অনেকগুলো বিড়াল, তাহলে আমরা বলবো ক্যাটস। আমরা যদি বলতে চাই অনেকগুলো ছেলে, আমরা বলবো বয়েস। ওকে, আমরা কিছু উদাহরণ একটু দেখি। যেমন উদাহরণ হিসাবে আছে বয়েস, ক্যাটস, কার্স, অ্যাপলস। এখন আমরা যদি একটু কম্পারিজন দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে সিঙ্গুলার নাউন হচ্ছে বয়, প্লুরাল নাউন হচ্ছে বয়েস। বয় অর্থ হচ্ছে একটা ছেলে, বয়েস মানে হচ্ছে একাধিক ছেলে বা ছেলেগুলো। তারপর যেমন আছে আমাদের বুক, প্যান অর্থাৎ বই, কলম। বুকস মানে বইগুলো, প্যান্স মানে কলমগুলো। তো এভাবেই আমরা হচ্ছে বুঝতে পারলাম যে নাউন আসলে কি এবং নাউনের প্রকারভেদ কি। যদিও আমরা গ্রামারের আরো ডিপে গেলে অনেক প্রকারভেদ দেখতে পাবো, বাট আমাদের স্পোকেনের জন্য অতটুকু যাওয়ার প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নাউন কি এবং নাউনের প্রকারভেদ কি। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।